এই কথা না। অত্র মসজিদে জুমার আজান দুটি, একটি দিতে হবে, দুটি নয়। স্বামী স্ত্রীকে সরকারি আইনে কোর্টের মাধ্যমে তালাক দিয়েছেন, স্বামী স্ত্রীকে দিয়েছেন, অর্থাৎ ডিভোর্স দিয়েছেন এই দিন এবং 3 মাস অতিক্রম করেছে। এখন তারা পুনরায় থাকতে চায়। ওই যদি এক বৈঠকে 3 তালাক করে থাকে কাজীর বৈঠকে, তাহলে বিবাহ পড়িয়ে আনতে হবে, কারোর সাথে নয়, তারই সাথে। 90 দিনের মধ্যে ফিরিয়ে নিলে বিবাহ পড়াতে হতো না। 90 দিন পার হয়েছে, তারই সাথে বিবাহ পড়াতে হবে, অন্য কোথাও নয়। আর যদি 3 মাসে 3 তালাক দিয়ে থাকে, তাহলে আর ফেরত নেওয়া যাবে না। স্ত্রী সহবাসের দোয়া মুখস্থ করতে হবে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খান। দীর্ঘ সময় ধরে আমরা যখন খাবার খাই, তখন খাবার খাওয়ার ভিতরে পানি খাই, তখন আমরা ডান হাতের সাথে বাম হাত ব্যবহার করি। কোনো সময় করা যাবে না। বাম হাতে শয়তান খায়, আল্লাহ রাসূল বলেছেন। বাম হাতে গিলাস ধরে ডান হাত লাগিয়ে দিয়ে খেতে পাবেন না, এবারে চিরদিনের জন্য আরাম। ডান হাতে ধরতে হবে, বলে ভাত লেগে আছে যে চেটে খান। আর না হলে ওই সহই আপনি গিলাস ধরেন, আর না হলে খেজুর খান। অনেক লোক বলা বলি করে যে সে যদি মুসলিম হয়, সে যতই পাপ করুক, তাকে পাপের সাজা দিয়ে আল্লাহ একদিন তাকে জান্নাতে দিবেন। কথা ঠিক, তো মুসলিম আছে তো। এটা বাংলাদেশ মানে বিপদ সীমার উপর দেশ, শির কাছে। শিরকে ইমান কেটে যায়, কখন যে কেটে গেছে। বুকে হাত বাঁধা। হুজুর, বিভিন্ন ধরনের মোবাইল গেম যেমন ফ্রি ফায়ার, পাবজি ইত্যাদি গেমগুলো ইসলামের দৃষ্টিতে চিরদিনের জন্য হারাম। প্রত্যেক যেই খেলা বসে বসে চলে, সময় নষ্ট হয়, শরীর চর্চা হয় না, সেই খেলাকে আল্লাহ চিরদিনের জন্য হারাম করেছেন। চৌসার, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেম, যত খেলা আছে বসে বসে চলে, সময় নষ্ট হয়। এই খেলায় যদি কেউ হাত লাগায়, তাহলে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল, একেবারে হারাম। শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে কোনো কিছু দিলে নেওয়া যাবে কি? পরে নিতে হবে, বিবাহের সময় নয়। আব্দুর রাজ্জাক সাহেব, পরে নেওয়ার দলিল, ফাতেমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়েছিলেন কাজের লোক চাইতে। তো আল্লাহর নবী বলেননি যে বিবাহের পরে কাজের লোক দেওয়া যাবে না, এই কথা তিনি বলেননি। তিনি বলেছিলেন যে তুমি এগুলো বলো, তাহলে আর কাজের লোক লাগবে না। তো বিবাহের পরে বাপ মেয়েকে কিছু দিতে পারে, তার প্রমাণ এইটা। উনি যদি বলতেন সাবধান, বিবাহের পরে মা বাপের কাছে কিছু চাওয়া যাবে না, তাহলে এটা চিরদিনের জন্য হারাম হতো। বিবাহের সময় যা কিছু লেনদেন হয় তা যৌতুক, তবে চাপ দিয়ে শ্বশুরের কাছে কিছু আদায় করা যাবে না। মেশকাত শরীফে ব্যাখ্যা গ্রন্থ মেরকাতুল মাফাতি 3 নম্বর খণ্ড 1194 পৃষ্ঠায় আছে। ইবনে আব্বাস বলেন, নবীজি 20 রাকাত তারাবি পড়েছেন। হাদিসটি জাল, ওটা 20 রাকাত তারাবি নয়, 20 রাত। 20 রাত ইমাম তারাবি পড়িয়েছিলেন। তুমি ওটাকে রাকাত ধরেছ, তোমার হুজুরও ধরেছে, ভুল হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা? জি না, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানদের জাতির পিতা নন। সবার জাতির পিতা আদম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম মানে সবার মূল ব্যক্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজার বিবাহ কে পড়ান? কোনো প্রমাণ নেই। কেউ যদি প্রমাণ করে যে পড়িয়েছেন এই, তাহলে সেটা মিথ্যা হবে। কিভাবে বিবাহ হয়েছে? তাদের ওই আগের নিয়মে হয়েছে। জায়নামাজে যদি মসজিদের নকশা আঁকানো থাকে, তাহলে সালাত হবে কি? সালাত হবে, নেকি কম হবে। ওই জায়নামাজ ব্যবহার করবেন না। যে জায়নামাজে কোনো প্রকার ছবি নাই, এক কালার, সিরাজগঞ্জ বাজারে গিয়ে বলবেন যে আমি এক কালার জায়নামাজ নিব, বাস ওইটা নেবেন, তাতে সালাত আদায় করবেন। মায়াতকে গোসল করানো ব্যক্তি বা
কবর খননকারীকে ওয়ারিসদের পক্ষ থেকে খাওয়ানো যাবে কি? অসহায় মানুষের খাওয়াবেন, খাওয়াতে হবে মনে করলে গুনাহ হবে। ঘুষ দিয়ে চাকরি নিলে তার বেতনের টাকা কি হালাল? যদি ও পরীক্ষায় ফার্স্ট হয়েছে তবুও টাকা লাগে তাহলে ও মাজলুম, তাছাড়া তার হারাম। সাদা স্রাব কি অজু ভাঙে? জি না, সাদা স্রাব অজু ভাঙে না। ছোটবেলায় ছেলে মেয়েদের আকিকা করিনি, 7 দিনের পরে আকিকা হবে না, আগে হবে না পরে হবে না। বিয়ের সময় যদি মেয়ে কবুল না বলে তাহলে সে বিয়ে ইসলাম সম্মত কি? মেয়ের কবুল বলাটাই নাজায়েজ, মেয়ের কাছে কবুল করাতে যেতে হবে না, ওটাই জরুরিভাবে ছেড়ে দিতে হবে। কবুল আর বাপ করাবে, মেয়ের বাপ। বিশেষ কোনো রোগের কারণে জরায়ুর নাড়ি কেটে ফেলা যাবে কি? সেটা চিকিৎসকের ব্যাপার, কেটে ফেলতে পারে, নিতেও পারে। অনেক সালাফি আলেম বলেন বুকে হাত বাঁধার হাদিস জয়ীফ। বুকে হাত বাঁধারই হাদিস সহি, নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ীফ। আমি দাড়ি রাখতে চাই কিন্তু স্ত্রীর নিষেধ। নোংরা কথা বলবো কেন? আমাদের গ্রামে মহিলারা ঈদের সালাত বাড়িতে জামাতে পড়িয়ে খুতবা দেয়। জি না, মেয়েদেরকে ঈদের মাঠে যেতে হবে, জরুরি বাধ্য। জুমা মসজিদে মহিলারা ঈদের সালাত আদায় করবে, এটা বিদআত। এরকম প্রথা রাসূলের যুগে ছিল না। রব্বানা লাকাল হামদ জোরে পড়া যাবে কি? যায়, তবে ধীরে পড়া উত্তম। আস্তে আস্তে বেকায়দায় পড়ে সুদখোরের বাড়ি দাওয়াত খাওয়া যাবে কি? নিরুপায় হয়ে খাবেন, স্বইচ্ছায় নয়। অজু শেষে ঘাড় মাসা করা বিদআত। অনেকে বলে আপনি আগে যুব সংঘ দলে ছিলেন, ভুল বলেছে, তওবা করতে হবে। পরহেজগার হওয়ার জন্য কি কি আমল করব? 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, হালাল রুজি খান, আর দুজন যেখানে বসে আছে ওখানে বসবেন না। ওখানে আর একজনের বদনাম হচ্ছে, পরকাল হারাবে। আড্ডা পিটবেন না। দল বেঁধে কবরস্থানে যাওয়া, জিয়ারত করা বিদআত। একাই যাবে, এই চল। সালাতুত তাসবিহ পড়া যাবে কি? হাদিস সহিহ নয়। তাহাজ্জুদ পড়েন, তাহাজ্জুদ। সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা হবে, সুবহান রাব্বিয়াল আলা সবাই জোরে বলবে, জিনা চুপে চুপে। সূরা 3-এর শেষে বালাওয়ার যে বলা যাবে না, সূরা 3-এর উত্তর দেওয়া যাবে না। সূরা আলার যাবে, সূরা গাসিয়ার যাবে। অনেকে বলে দাড়ি রাখা তেমন গুরুত্ব নেই, কিছু বলুন। দাড়ি রাখা জরুরি, ফরজ। গুরুত্ব নেই কথা বললে কাবিরা গুনাহ হবে। জর্দা, গুল, বিড়ি, সিগারেট খেলে 40 দিন সালাত কবুল হবে না, এটাই ঠিক, এই কথাই ঠিক। মহিলাদের কাফনের কাপড় 5টি কি? জি না, 3টি। 5টির হাদিস ঠিক নেই। দলিলবিহীন জায়গায় মসজিদ স্থাপন করা যাবে কি? দলিলবিহীন মানে যে কোনো জায়গায় মসজিদ নির্মাণ করা যায়, তবে ওয়াকফ না হলে ওই মসজিদ বন্ধ করতে হবে, ওয়াকফ করার জন্য বলতে হবে। সরকারি জমিতে যদি মসজিদ নির্মাণ হয় তাহলে একটা ডিসিওসি বরাবর একটা দরখাস্ত, অনুমোদন থাকা ভালো। ব্যাংকে চাকরি হালাল হবে কি? জি না। ব্যাংকে টাকা জমিয়ে রেখে ইবাদত কবুল হবে কি? নিরুপায়ী হয়ে ব্যাংকে টাকা রাখতে পারে, যা লাভ আসবে সেগুলো অসহায় পুরুষ নারীকে দিয়ে দিবে। যারা ধান, গম, গরু, উট এগুলোর ওসর বা যাকাত আদায় করে না, তার হুকুম কি? তার ইবাদত কবুল হবে না। লুঙ্গি, শাড়ি দিয়ে যাকাত দেওয়া যাবে কি? জি না। যাকাত টাকায় হস্তান্তর করতে হবে, যাকাত পরিবর্তন করে কাপড়, লুঙ্গি বিতরণ করা যাবে না। কেননা যাকাতের টাকাটা, যেটা ওই টাকার মালিক উনি নন, যাকাতের ওই টাকাটার মালিক হলো ফকির মিসকিন।
অতএব যে জিনিসটার মালিক তিনি নন, সেই জিনিসটার উপরে তিনি ক্ষমতা খাটাতে পারেন না। উনি টাকাটা দিয়ে যদি কাপড় কিনেন, তাহলে আর একজনের টাকার উপরে উনি ক্ষমতা খাটালেন। মনে হয় কথা বুঝাতে পারিনি। ঠিক আছে, জাকাতের টাকাটার মালিককে গরিব ফকির মিসকিন, তো উনি তার হাতে দিয়ে দিবেন, তাহলে তার জিম্মেদারি শেষ। তো উনি কেন জাকাতের টাকা দিয়ে লঙ্গি কিনতে গেলেন? তাহলে কি ওই টাকার উপরে এখনো তার ক্ষমতা আছে? না না, ওটা তো নেই। গরিবের হক। আপনি একদিন আমাদের কেন্দ্রীয় মসজিদে খুতবা দিবেন, সময় হওয়া কঠিন আছে। আজকে আপনাদের মেহমানের অনুরোধে তার আর একজনের মাধ্যম দিয়ে চলে এসে আমি এখানে আসা পর্যন্ত ওনাকে খুঁজছিলাম যে ইনি কে, যার মাধ্যমে চলে আসলাম। বেনামাজির জানাজা হবে কি? নামাজ যদি অস্বীকার করে থাকে তাহলে হবে না, আর যদি শয়তানি করে পরে না, তার জানাজা করতে হবে। মৃত ব্যক্তির খানার অনুষ্ঠান হারাম, 40 দিনে হোক 4 দিনে হোক। যেটা মৃত ব্যক্তির নামে খাদ্য দিয়েছেন ওটা তো ময়লা, মানুষের ময়লা, ওটা সাদাকা। তা আপনি বা খাবেন কেমন করে? আর আপনার বাপের বন্ধু মানুষ এসেছে গাড়ি নিয়ে, ও খাবে কি করে? এটা মানুষের ময়লা। আল্লাহ রাসূল ওই হোসেন একটা জাকাতের খেজুর মুখে দিয়েছিলেন। আল্লাহ নবী ভাবতে উঠে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে খেজুরটা বের করে বলেছিলেন, আমার সারটা এই তুমি বুঝো না? সাতটা হচ্ছে মানুষের ময়লা, আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না, তাদের উপরে হারাম। কাজে এইভাবে মরা মানুষের অনুষ্ঠান করা হারাম। হানাবি কিছু ভাই বলে আহলে হাদিস ইংরেজদের থেকে এসেছে, এটা অপবাদ। তাকে জবাব দিতে হবে বিচারের মাঠে এবং দুনিয়াতেও। বেঠিক বোঝা যায় না। আপনি এখন বুঝেন কি না যে এটা কতদূর হারাম কতদূর হালাল? স্পষ্ট যদি হন যে এটা হালাল তাহলে খাবেন, যদি অস্পষ্ট হয় তাহলে তা হারাম। আমি নিজে বুঝি না তার হালাল হারাম। চাকরির মাধ্যমে বিয়ের চুক্তি, চাকরি হলে বিয়ে করতে হবে, সেই বিয়ে কি হালাল? বিয়ে তো হালাল, কাজটা জায়েজ নয়। বিয়ে বাপের উপস্থিত দুজন সাক্ষী হলে বিবাহ জায়েজ। ফজর এবং আসর নামাজ হানাফি জামাতের সাথে আদায় করলে কি নামাজ কবুল হবে? নামাজ কবুল হবে, নেকি কম হতে পারে। আশেপাশে আহলে হাদিস জামাতের মসজিদ যদি না থাকে, তাহলে কি হানাফি জামাতের মসজিদে নামাজ আদায় করা যাবে? করেন, ফজর এবং আসর না করাই ভালো। মুসা আলাইহিস সালামের লাঠি কোথায় আছে এবং এই লাঠি মুসা আলাইহিস সালাম কোথা থেকে পেয়েছেন? কোথায় আছে আমরা তা জানি না, তবে তিনি কোথায় পেয়েছেন সেটা আমরা জানি না। তার হাতে লাঠি ছিল এই কথা আল্লাহ বলছেন, মাবে ইয়ামিনেকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি? তখন মুসা আলাইহিস সালাম বললেন, হে আসা, এটা আমার লাঠি। শেষ হয়েছে। বিবাহে স্বর্ণ উপহার দিলে পুরুষের জন্য তা গ্রহণ করা বৈধ হবে কি? স্বর্ণ উপহার দিলে গ্রহণ করা যাবে, বিক্রি করে টাকা কাজে লাগাতে হবে। স্বর্ণ পুরুষের ব্যবহার করা হারাম। কিছু মুসল্লিকে দেখা যায় জিন্সের প্যান্ট পরে এবং এই প্যান্ট গুটিয়ে সালাত আদায় করে, যেন এটা হারাম। যেই প্যান্টের শরীরের উঁচু নিচু বোঝা যায় অঙ্গ প্রত্যঙ্গ, সেই পোশাক হারাম। আর সলাতের সময় কোমরে গুটাতে হবে, নিচে নয়। নিচে গুটানো হারাম, কেননা সব কিছু সিজদা করতে যায়। একজন নবী একজন পুরুষের সাথে একজন নারী কতজন পুরুষের সাথে পর্দাবিহীন সাক্ষাৎ করতে পারে? এটা উল্লেখ করা আছে কোরআন মাজিদে। তার বাপ, তার শ্বশুর, তার ছেলে, তার বোনের ছেলে, তার মেয়ের ছেলে। জীবিত মানুষের আত্মা কোথায় অবস্থান করে? তার দেহের মধ্যে অবস্থান করে, ঘুমের সময়তে চলে যায়, আবার আসে, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার 3টি মেয়ে, তাদের নাম রাখা হয়েছে মাফিয়া আক্তার মুন্নি, মার্জিয়া আক্তার মায়া, মনিরা বিনতে মুক্তার। এই নামগুলো রাখা যাবে। ঠিক আছে কিনা? মনিরা, শুধু মনিরা বিনতে মুক্তার, ঠিক আছে। মার্জিয়া বিনতে আক্তার মায়া, ও আক্তার মায়া লাগবে না, শুধু মার্জিয়া আক্তার মায়া, এগুলো ছেড়ে দিতে হবে। মাফিয়া
মাফিয়া, আফিয়া হয় মাফিয়ার চেয়ে, আফিফা। বিবাহের মহারানা হিসাবে কোনো নারী যদি বিবাহের পর স্বামীর সাথে হজে যেতে ইচ্ছা করে তবে তা মহারানা হিসাবে গ্রহণযোগ্য হবে কি? স্বামী স্ত্রীর চুক্তিতে যদি হয়তো হবে, তোমাকে হজে নিয়ে যাব, তোমার সাথে যে মোহর ছিল সেটা আমি এর মধ্যে পরিশোধ করে দিলাম, তো স্বামী যে স্ত্রী যদি রাজি থাকে হবে। ছাড়ো, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমিন। আজকের যে আলোচনা সে আলোচনা মেনে চলার তৌফিক দান করো। আমিন। তোমার দরবারে এই জোরালো দাবি ও দাওয়া দোয়া রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অবশ্যই কেউ মাসিক আল ইতিসাম পত্রিকা ছাড়া যাবেন না। নিজের কাছে যদি না থাকে তাহলে অন্যের কাছে টাকা নিয়ে যাবেন। জানাজার সালাত জেহেরি সেরি দুটাই সহি, তবে সিররি বেশি উত্তম।